আমার দেখা, হয়তো আমার দেখা অনেক কম, বর্ষিয়ান মানুষ এবং সব সময় রাত 12টা সকাল 10টা যখনই ফোন করি না শব্দ যার কাছে নেই তার কথা শুনবো, শ্রী তারকনাথ ত্রিবেদী মহাশয়। শ্রদ্ধেয় সভাপতি, গ্রেটার কলকাতা কনজিউমার্স অ্যাসোসিয়েশনের শ্রী রমেশ চন্দ্র সাহা মশাই, সেক্রেটারি শ্রী বিবেক সাহা, মঞ্চে উপবিষ্ট অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব, আর আমার সঙ্গে কাজ করা এখন সুশীল পোদ্দার, আমরা একসঙ্গেই কাজ করেছি। দুর্ভাগ্যবশত যেটা একটু আগে পঙ্কজ ঘোষ, আমার খুব ভালো লাগলো যে আমাদের ভিতরে এফটিওর এক্সিকিউটিভ কমিটির মেম্বার আমাদের পঙ্কজ ঘোষ আর বিশ্বজিৎ ঘোষ, দুইজন ফেডারেশন অফ ট্রেডার্স অর্গানাইজেশন আমাদের সঙ্গে কাজ করেন। তাদের সুখ্যাতি এখানেও আছে। আমার সঙ্গে মঞ্চে উপস্থিত আছেন পিআরওর এফটিও শ্রী রাজেশ পান্ডে, আমার সঙ্গে আরও এফটিও থেকে যারা এসছেন, শুভেন্দু ঘোষ মেম্বার অফ সেক্রেটারিয়েট, শেখর রঞ্জন পাল সেক্রেটারি, মেম্বার অফ সেক্রেটারিয়েট শ্রী তাপস মুখার্জি, ডিস্ট্রিক্ট সেক্রেটারি অ্যান্ড সেন্ট্রাল কমিটির মেম্বার শ্রী বিজয় সাউ, আরও অনেকে আছেন যারা সঙ্গে এসছেন। কারণ আমরা মনে করি যে ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশনস অ্যান্ড ট্রেড তারা একসঙ্গে কাজ করে এগিয়ে যেতে পারে, আমরা পরম সহযোগ করেই আগে এগিয়ে যেতে পারি। কিন্তু আর একটা কথা, যেটা খিদিরপুর আরবানগঞ্জ মার্কেটে আগুন লেগেছে, সেখানে প্রথম দিন থেকে আমাদের রাজেশ পান্ডেকে ওখানে রেখেছি। আমরা আজকে যারা এসেছেন, সজ্জনবাবু ইত্যাদি যারা আছেন, তাদের কাছে একটাই কথা বলবো যে আপনারা একটা কমিটিগত একটা মিটিং করুন, আর মিটিং করে আপনাদের সমস্ত ব্যবস্থা কিন্তু আমাদের কাছে একটু জানানো দরকার। সংগঠন থেকে আপনারা কী চান, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কী চান। প্রথম যেদিনই আগুন লাগে সেদিন রাত্রি থেকে গভর্নমেন্টের সঙ্গে যোগাযোগ করার সমস্ত চেষ্টা করেছি, কিন্তু যা ডিক্লারেশন হয়েছে তাতে আমিও সন্তুষ্ট না। আমি আশা করি আমার যারা ব্যবসায়ী সমাজ তারাও সন্তুষ্ট না, কারণ সেখানে কি পরিমাণে আগুন লেগেছে, কি আগামী ব্যবস্থা হবে, সেটা কিন্তু সংগঠন যে আছে তার সঙ্গেই কথা বলে কাজ করা উচিত, সেটা সরকারকে আমরা কিন্তু সেইভাবে বলতে চাই। দ্বিতীয় হচ্ছে সুশীলবাবু, একটু আগে যেহেতু সময় কম আমি অল্পতেই বলবো, সুশীলবাবু কালকে দিল্লি যাচ্ছে, ব্যবসায়ীদের নিয়ে কথা বলবেন, কিন্তু আজকে ভারতের প্রধানমন্ত্রী মনের কথা বলেন, কিন্তু ব্যবসায়ীদের কথা বলেন না, সাধারণ ব্যবসায়ীদের কথা কোনো সময় বলেন না। অনলাইন ট্রেডিং সমস্ত ট্রেডকে নষ্ট করে দিচ্ছে, কোনো সময় কথা বলেন না। কিভাবে আর্থিক পরিস্থিতি উন্নতি হবে, কোনো কথা বলেন না। ডে বাই ডে ব্যবসায় নষ্ট হচ্ছে, কোনো কথা বলেন না। আজকে যিনি আমাদের ব্যবসায়ীদের একজন প্রতিনিধি দিল্লিতে আছেন, তিনিও কিন্তু কথা বলেন না। আমি সুশীলবাবুকে বলবো, যাচ্ছেন বলুন অনলাইন ট্রেডিং কিভাবে অসুবিধা করছে। আমরা সংগঠন করেছি ব্যবসায়িক স্বার্থে, নিজের স্বার্থে না। সরকারকে বাধ্য করতে হবে, বলতে হবে যে কাজ করতে হবে, কাজ হচ্ছে না, কিন্তু কেউ কাজ করছে না। সাধারণ ব্যবসায়ীর কথা হচ্ছে না, কাজ হচ্ছে না, উদ্বিগ্ন আমরা। কিন্তু এই পরিস্থিতি চাই না যে কোনো আন্দোলনে যাব, কিন্তু যদি সরকার বাধ্য করে, কোনো কথা না শুনে, আজকে কি অবস্থা, ট্রেড লাইসেন্স আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কুচবিহারে গিয়ে ডিক্লেয়ার করলেন যে ট্রেড লাইসেন্সে আমাদের চিফ সেক্রেটারিকে বললেন যে আপনি গিয়ে মানুষ পান, তোমরাকে বললেন যে আপনি গিয়ে এটা দেখুন। 2,500 টাকা ডিক্লেয়ার করে দেওয়া হলো, 2,500 টাকা ম্যাক্সিমাম। কিন্তু সাধারণ ব্যবসায়ী, যে সময় আমরা হাইকোর্টে একটা কেস করেছিলাম, সে রায় অনুযায়ী সাধারণ ব্যবসায়ী 50 টাকা থেকে 150 টাকার ঊর্ধ্বে হওয়া উচিত না। 2,500 থাকতে পারে যারা মাল্টি মিলিয়নিয়ার, কারণ ট্রেড লাইসেন্স সবাই লাগে। 5 স্টার হোটেল সেখানে 2,500 লাগতে পারে, কিন্তু আজকে এক একটা ব্যবসায়ী 100% to 1000% পর্যন্ত বেড়ে গেছে। আমরা কিন্তু ব্যবসায়ী সমাজ যারা সংগঠক কেউ কথা বলছি না। আরো অনেক ব্যাপার, আজকে SWM সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এই আইনে সমস্ত ব্যবসায়ীকে বাদ, আগে কি ছিল, আগে ছিল যারা সলিড ওয়েস্ট জেনারেট করছে তারা 500 স্কোয়ার ফিট পর্যন্ত তারা যারা বিজনেস করছে তাদের উপরে কোনো ট্যাক্স লাগবে না। আজকে কি করলো ডিপার্টমেন্ট, যে যারা জেনারেট করছে তাদের 0 পয়েন্ট থেকে লাগবে, যারা জেনারেট করছে না তাদের 500 স্কোয়ার ফিট বাদ দিল। কত কৌশল! আর
যারা আমরা যদি আইনে সলিড বেস্ট, যেখানে সলিড বেস্ট নট বেস্ট সলিড বেস্ট যেখানে জেনারেট হচ্ছে, সেখানে যদি আইন করতেই হয় তাহলে সে আইনে তুমি করো। কি করলো সলিড বেস্ট ডিপার্টমেন্ট? সেখানে লিঙ্কিং করে দিল ট্রেড ইনভেস্টমেন্ট সার্টিফিকেটকে। কোনো ব্যবসায়ী সে সলিড বেস্ট জেনারেট করছে না, কিন্তু বাধ্য করা হচ্ছে তাহলে তাদের সে লাইসেন্স করার জন্য, নাহলে ইনভেস্টমেন্ট সার্টিফিকেট পাওয়া যাবে না। এইসব দুর্গতি ব্যবসায়ীদের অনেক আছে। যাই হোক, সময় নিব না, অনেক ব্যাপার। যেদিন সংগঠনের কথা হবে নিশ্চিতভাবে সেদিন বলা যাবে। কিন্তু সাধারণ ব্যবসায়ী উদ্বিগ্ন। সুশীলবাবু, পোস্ট পাওয়া খুব সাধারণ কথা। আমি কোনো পোস্টে বসে কোনো কাজ, কিন্তু ব্যবসায়ীদের সাথে যদি কোনো কাজ করা না যায় তাহলে সেই পোস্টের কোনো ভ্যালু নেই। আমি আশা করব যে আপনি দিল্লিতে গিয়ে নিশ্চিতভাবে ভারত সরকারকে বলবেন আর প্রধানমন্ত্রীকে বলবেন। আমি যাচ্ছি 3 আগস্ট, অলরেডি দিল্লিতে একটা অল ইন্ডিয়া ট্রেড কনফারেন্স হচ্ছে, আমি ওখানে যাচ্ছি। আমি ট্রাই করবো, দরকার হলে সারা ভারতবর্ষের ব্যবসায়ীকে সেখানে ডাক করবো। আবার একটা মিটিং হবে রামলীলা ময়দানে, আরে সরি প্রগতি মেদ, যেখানে হোক দিল্লিতে আমরা চেষ্টা করবো একটা বড় মিটিং করা সর্বভারতীয়। সেখানে চেষ্টা করবো যে না, ব্যবসায়ীদের সমস্যা বলা হোক আর সাধারণ ব্যবসায়ীদের সমস্যা। কারণ আজকের দিনে আবার যাই হোক, আমি এটা শর্ট করছি, আমি একটাই কথা বলবো, ধন্যবাদ দিচ্ছি ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশন যে আপনারা এত অসুবিধার ভিতরেও সমস্ত পরিবারবর্গ সাধারণ আমরা ব্যবসায়ী সমাজ, আমার স্ত্রী আজকে আমাকে পঙ্কজবাবু আর বিশ্বজিৎ বাবু বললেন যে না, শপথ নিয়ে আসতে হবে। আমি আমার ছেলের এখানে আমার যেখানে আছে আর একটা জায়গা আছে যেখানে থাকি, সেখান থেকে এখানে আসলাম। স্ত্রীকেও বললাম চলো, বাড়িতে রোজ রাগারাগি করে তোমরা কি সারাদিন রাত দিন কিন্তু এইতে ব্যস্ত আছো। আমরা সবাই যারা বসে আছি ব্যস্ত থাকি। তো আমাদের পরিবারের যারা আমাদের মেন মাতৃবর্গ যারা আমাদের সহযোগ করে, তাদের সহযোগ ছাড়া আমরা কিন্তু কোনো ব্যবসায়কেও টিকে রাখতে পারবো না। তাদের ধন্যবাদ দিয়ে আর ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশন ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। ধন্যবাদ আমাদের তারকনাথ ত্রিবেদী মহাশয়কে। একটু আপনার অনুমতি নিয়ে আমি দুটো কথা বলতে চাই। তারও বউকে শ্রদ্ধে প্রণাম জানিয়ে অথচ সরি সব ফ্যামিলি জনকে খুব ক্ষমা চেয়ে নিচ্ছি আগে, কারণ আপনারা সবাই প্রোগ্রাম জন্য ওয়েট করছেন। কিন্তু যেহেতু আমাদের শ্রদ্ধে তারক বউ আমার দুটো এলিগেশন লাগালেন, সেই জন্য আমাদের কথা বলতেই হবে। এখানে পোস্টের কথা নেই, পোস্ট খাকে এক মিনিট আমি বলি, পোস্টের কথা বললে তারপর আমি বলছি। কেন কি পোস্ট কোনো কারণে লোক পায়, এমনি পায় না। কাজ করলে পোস্ট পায়, না হলে পোস্ট পায় না। আমি পোস্ট পেয়েছি। আপনি বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলেন, কাজ করেন না, এ করেন না, সেটা পুরো সম্পূর্ণ আলাদা ব্যাপার। একটা মানুষ, এখানে আমরা ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশন যদি 100 কাজ করে, তো আমি আশা করি 90টা ভালো করে, 10টা ভুল করে আর করবেই। এখনই পঙ্কজ দেখা যায় ভুল হয়েছে, ওকে দেখতে পাইনি, ওনাকে দেখতে পাইনি, ওনাকে দেখতে পাইনি, তো ভুল হবেই। তো ডেফিনেটলি আমি গভর্নমেন্ট থেকে অনেক কিছু পেয়েছি, অনেক কিছু করতে পেরেছি। 400 আইন বাতিল করা হয়েছে, 400 আইন বাতিল করা হয়েছে অনলি আফটার ফরমেশন অফ ন্যাশনাল ট্রেডার ওয়েলফেয়ার বোর্ড, যেখানে আমি একজন মাননীয় সদস্য। ওই বোর্ড হওয়ার পর 400 আইন বাতিল করা হয়েছে। 400 আইন সাধারণ ব্যবসায়ীর জন্য বাতিল করা হয়েছে। তো আমরা একটা ভালো সাইট দেখতে চাই। দ্বিতীয়ত, ট্রেড লাইসেন্স ব্যাপারে আমি আপনাকে জানিয়েছি। ট্রেড লাইসেন্স ব্যাপারে অলরেডি একটা নোটিফিকেশন বেরিয়ে গেছে। কোচবিহারে আমিও ছিলাম, আলিপুরদুয়ারেও আমি ছিলাম, আমরা মালদাতেও আমরা ছিলাম। মালদা বড় মিটিং, আপনি যেতে পারেননি, মনে আছে বুদ্ধদেব ছিলেন, সেখানে কথা তোলা হয়েছিল। SWM লাইসেন্সের ব্যাপারে মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট থেকে কোনো নোটিফিকেশন নেই। আমরা যেখানে ছোট ছোট স্লিপ পেয়েছি, ওরা পেনাল্টি নামে একটা টাকা নিচ্ছে, 10 টাকা 15 টাকা রোজ। ওকে অলরেডি আমরা জানিয়ে দিয়েছি কি মিউনিসিপ্যালিটি ডিপার্টমেন্ট গভর্নমেন্ট থেকে একটা অর্ডার চলে গেছে। কলকাতা বাইরে অঞ্চলে 1500 টাকা লিমিট করা হয়েছে, তার মানে 1500 টাকা নেবে সে না, তো 1500 টাকা বেশি নিতে পারবে না। সরি, আমি আপনি বলে দিন, আমি একদম ধন্যবাদ। দুটো সংগঠন, দুটো নেতৃত্ব, সবাইকে নিয়ে ব্যবসায়ীরা সমৃদ্ধ হবে, এটাই আমাদের আশা। একবার জোরে করতালি সবাই মিলে। এবং তার সাথে আমরা যে তারকনাথ ত্রিবেদী মহাশয়কে এবং আমাদের রাজেশ পান্ডেকে একটু সামনে আসতে বলবো, আমাদের পক্ষ থেকে একটু সম্মাননা জানানোর জন্য।
আমাদের পক্ষ থেকে গ্রেটার ক্যালকাটা কনজিউমার প্রোডাক্ট ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের বর্ষিয়ার মানুষ এই কিন্তু প্রথম আমি কাউকে কিছু দিচ্ছি আছে